বিমানবন্দরের স্ট্রং রুম বা ভোল্টে চুরির বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে আয়নাবাজির অভিযোগ উঠেছে। ঘটনার মাস পেরিয়ে যাওয়ার পর বিমানবন্দর থানায় মামলা হলেও সেখানে উল্লেখ করা হয়েছে খোয়া গেছে 6টি পিস্তল ও একটি রিভলভার। অপরদিকে একজন ভুক্তভোগী এখন টেলিভিশনকে জানিয়েছেন তার একারই হারিয়েছে 18টি এয়ার রাইফেল, একটি এয়ার পিস্তল, 20,000 পিস্তলের গুলি এবং 1,77,000 এয়ার রাইফেলের গুলি। বাকি পণ্যের হিসেব কেন মিলছে না সে বিষয়ে বিমানের কাছে নেই কোনো সদুত্তর। বিস্তারিত তানজিলা খান মিমের প্রতিবেদনে। অস্ত্র ব্যবসায়ী ফয়সাল কবির 28 অক্টোবর বিমানবন্দরের ভল্ট থেকে চুরি করা অস্ত্রের মধ্যে ছিল তার আমদানিকৃত অস্ত্র। আমার একটা শটগান পাওয়া গেল, 16টা পিস্তল পাওয়া গেল, 50টি পিস্তল পাওয়া গেছে। এখনো অবধি 18টা এয়ার রাইফেল, একটা এয়ার পিস্তল আর 20,000 পিস্তলের গুলি আর 1,77,000 এয়ার রাইফেল, এয়ার পিস্তলের গুলি পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে কিছু অস্ত্রের খোঁজ মিললেও এখনো পাওয়া যায়নি বেশিরভাগের হদিস। আর যেগুলোরও বা খোঁজ মিলছে সেগুলো এখনো বুঝে পাননি তিনি। মাস পেরিয়ে গেলেও এরকম অনিয়ম বিশৃঙ্খলায় ভুক্তভোগী আঙুল তুলছেন বিমান বাংলাদেশের দিকে। যেহেতু কাস্টমসের কোনো আপত্তি নেই আমার মাল ডেলিভারি নিতে, অনাপত্তিপত্র ওনারা দিয়ে দেয়, পরে বিমানের কাছে আমি একটা আবেদন করি যে আমার মালটা ডেলিভারি দেওয়ার জন্য। তো আজ অবধি বিমান আমাকে এখনো দিতে পারে নাই। 100% বলা চলে যে এটার বিমানের অবহেলার কারণে এটা ঘটতেছে। ভল্ট থেকে চুরির 32 দিন পর বিমানবন্দর থানায় মামলা করে বিমান বাংলাদেশ, যেখানে উল্লেখ করা হয় 6টি পিস্তল ও একটি রিভলভার চুরি হয়েছে বিমানবন্দরের ভল্ট থেকে। ক্যামেরায় সরাসরি কথা না বলে বিমানবন্দর থানার এক কর্মকর্তা জানান, ভল্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর পণ্যের বিস্তারিত সব তথ্য কেবল বিমান বাংলাদেশ ও কাস্টমস হাউসের কাছেই থাকে। সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে বাকি তথ্য। ভল্ট গুরুত্বপূর্ণ মালামাল সেখানে থাকে এবং ভল্টের দায়িত্বে থাকে হচ্ছে বিমান। আবার ভল্টে কি যাচ্ছে না যাচ্ছে এই ডকুমেন্ট থাকবে কাস্টমস। হ্যাঁ, কিন্তু ওনারা বলছে যে ওখানে ওই দিন কোনো পণ্য মানে কিছু ছিল না যেটা আটক করার মতো। তাহলে ওই মালগুলো কারা নিয়ম করলো? কাস্টমস করছে না বিমান করছে? এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন রাজস্ব ফাঁকি হলে তাদের দায় থাকতে পারে, কিন্তু ভল্ট থেকে কোনো কিছু হারানোর সঙ্গে জড়িত নয় কাস্টমস। অস্ত্রের ক্ষেত্রে বেশ কিছু সংস্থার এনওসি বা পারমিশন লাগে, সেগুলো আমরা ভেরিফাই করি, চেক করে দেখি এবং একই সাথে অস্ত্রের যে শুল্ক করাদি সেটা আদায় করা হয়। তো এই অংশটা হচ্ছে কাস্টমসের দায়িত্ব, আর এর বাইরে বাকি অংশটা অন্য সংস্থা দেখবে স্বাভাবিক। সেটা কোথায় রাখছে বা তার নিরাপত্তা কি, সেখানে কাস্টমসের কোনো আসলে সত্যি কথা কোনো ভূমিকা থাকার কথা না, নেইও। আমাদের তো ট্যাক্স ম্যানেজমেন্টটা। বিমান আমদানি কার্গো নিরাপত্তা কর্মসূচির চুক্তিতে দেখা যায় স্ট্রং রুম সহ অন্যান্য গোডাউনের সকল ধরনের নিরাপত্তা দিতে বিমান বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তারা বলছেন যে কোনো পণ্য খালাসের সময়সীমা সর্বোচ্চ 1 মাস থাকে। তারপরও 4 থেকে 5 বছর আগের অস্ত্র স্ট্রং রুমে পড়ে থাকার জন্য কাস্টমস কর্তৃপক্ষই দায়ী। এতদিন কিন্তু ভোল্টে পড়ে থাকার কথা না, এটা তো ব্যাংক না ওই যে ওনারা ভোল্টে রেখে দিবে জিনিসগুলি, নিয়ে যাওয়া উচিত ছিল অনেক আগে। এছাড়াও কার্গো টার্মিনালের অগ্নিকাণ্ডের পেছনেও কাস্টমসের গাফিলতি আছে বলে মনে করেন বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। আর এই জন্যই তো লাগছে আগুন, হাজার হাজার জিনিস কাস্টমসের এই গাফিলতি আছে, জিনিস এখানে পড়ে আছে। গত 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন, তার 10 দিন পর ভল্ট থেকে অস্ত্র চুরি, এরও 20 দিন পর সিনেমাটিকভাবে ভল্টের একই জায়গায় কিছু অস্ত্র ফিরে পাওয়া। সবকিছু মিলিয়ে কাস্টমসের ঘাড়েই দোষ চাপানোর চেষ্টার অভিযোগ মিলছে বিমান বাংলাদেশের বিরুদ্ধে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।